আজ এক অতি অলৌকিক এক লৌকিক দেবতার কথা আপনাদের শোনাবো, যার নাম হলো বড়াম বা বড়ামচণ্ডী। মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি প্রভৃতি জেলায় বসবাসকারী আদিবাসী সম্প্রদায় যেমন সাঁওতাল, লোধা, বাউরি প্রভৃতি জাতির উপাস্য দেবী হলেন এই বড়াম দেবী। স্পেশালি মেদিনীপুরে কিন্তু এই দেবীর পুজো ধুমধাম করে হয়। আজকে আমরা জানব বড়াম দেবী কে, কেন আদিবাসী এবং হিন্দুরা বড়াম দেবীর পুজো করে থাকেন, এর পাশাপাশি এই দেবীর পুজো কেন করা হয়। এই সমস্ত প্রশ্নেরই উত্তর জানবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। কিন্তু তার আগে আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনারা চাইলেই আমার চ্যানেলের মেম্বারশিপে জয়েন হতে পারেন মাত্র 59 রুপিসে। আপনাদের কথা ভেবেই প্রাইসটাকে কমানো হয়েছে, এবং এই মেম্বারশিপ যদি আপনারা নেন তাহলে স্পেশাল কন্টেন্ট দেখতে পাবেন, এবং যেগুলো শুধুমাত্র আপনাদের জন্যই বানানো হবে। তাই দেরি না করে আজই জয়েন হয়ে যান। যাই হোক, মেদিনীপুর জেলার যেসব শহরগুলো রয়েছে সেই শহরের অলিতে গলিতে, ছোট বড় রাস্তায়, তেমাতায় একটু ফাঁকা স্থান পেলে বা কোনো গাছ থাকলে সেইখানে প্রকাশ্যে দেবীর বিভিন্ন মূর্তির পুজো করা হয়। বড়াম দেবীর বিশেষ পুজোর সময় অর্থাৎ মাঘ মাসের প্রথম দিন বা পৌষ সংক্রান্তিতে মেদিনীপুর শহরের বিভিন্ন স্থানে, বিশেষ করে কয়েকটি বাজারে এই বড়াম দেবীর বারোয়ারি পুজো হয়। সাধারণত এই বারোয়ারি পুজো আমরা মা কালী বা মা দুর্গার ক্ষেত্রেই দেখতে পাই, কিন্তু মেদিনীপুরের বিভিন্ন স্থানে বারোয়ারিভাবে বড়াম দেবীর পুজো করা হয়, এবং এটি খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, যেটা আমাদের এই পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে দেখা যায় না। এবং এই বারোয়ারি পুজোতে বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয় লোকজন যোগ দেয়। দেখুন, শহরের মধ্যে কিন্তু আদিবাসীদের সংখ্যা সচরাচর কমই থাকে, তাই ওই সব অঞ্চলে বিভিন্ন স্তরের হিন্দুরা পুজোয় অংশগ্রহণ করে থাকে। এই দেবীকে কোনো কোনো জায়গায় গড়াম দেবী বা সারমচণ্ডীও বলা হয়। সাধারণত এই বড়ামচণ্ডী দেবীর পূর্ণ ও মুন্ড মূর্তির পুজো হয়। আবার বাঁকুড়া জেলার অজ গ্রামগুলিতে এই দেবীর প্রতীকী রূপ হিসাবে হাতি, ঘোড়া এবং শিলাখণ্ডের পুজো করা হয়। মূর্তিগুলি মূলত ওই অঞ্চলে প্রাপ্ত ল্যাটেরাইট বা ঝামা পাথর দিয়ে তৈরি হয়। আবার অনেক জায়গাতে বাটনা বাটার যে শিল আছে, সেই শিল নোড়ার ওপরে বড়াম দেবীর মূর্তি মাটি দিয়ে তৈরি করা হয়। এইভাবেই বড়াম দেবীর পূর্ণ মূর্তি তৈরি করে পুজো করা হয়, এবং আদিবাসী শিল্পকলার একটা অনন্য নিদর্শন দেখা যায়। এবার বড়াম দেবী কেমন দেখতে তাতে আসা যাক। বড়াম দেবীর গায়ের রং হালকা হলুদ রঙের, তার 3টি চোখ এবং তৃতীয় চোখটি একটু ছোট এবং অপর দুটি বিশাল আকারের। মাথার চুল এলানো, তার উপর দুটো ছোট্ট মুকুট এবং তাতে লতা পাতা আঁকা। মুন্ডমূর্তির গলদেশের দুপাশে হাতি ও বাঘের মূর্তি দেখা যায়, এবং পূর্ণ মূর্তি হলে সেই মূর্তিটি সর্বদাই দণ্ডায়মান অবস্থায় দেখা যায়। এবং এই দেবীর পরনে থাকে হাঁটু পর্যন্ত একটা ছোট্ট লাল হলদে রঙের ডোরা কাটা শাড়ি, এবং দেবীকে দেখে সাঁওতালি মেয়েদের মতো অটুট স্বাস্থ্যবতী বলেই মনে হবে। তার মূলত 2টি হাত, এবং কোনো কোনো স্থানে একটি হাতে তিনি ধরে থাকেন বৃক্ষের শাখা, এবং তার পায়ে থাকে মল এবং হাতে থাকে খাড়ু, এবং পায়ের তলায় চিতাবাঘ শুয়ে থাকে। দেবী তার উপরেই বিরাজ করেন। মনে করা হয় চিতাবাঘই হলো দেবীর বাহন। সাধারণত বছরে মাত্র একবারই এই দেবীর পুজো করা হয়, এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এই পুজোকে বলে বড়াম পরব, যেটি পৌষ সংক্রান্তির রাতে বা মাঘ মাসের প্রথম দিনে অনুষ্ঠিত হয়। শহরে বা উন্নত জনপদে এই দেবীর পুজো সাধারণত করে থাকেন শুকুল উপাধিধারী ব্রাহ্মণেরা, এবং তারা এই বন্য দেবীর পৌরাণিক মর্যাদা দিয়ে নিজেদের আভিজাত্য বজায় রাখার চেষ্টা করেন, এবং তারা প্রচার করে থাকেন এই দেবী হলেন আসলেই দেবী দুর্গা, যাকে বলা হয় জয় দুর্গা। বহু জায়গাতে জয় দুর্গার ধ্যান মন্ত্রের দ্বারাই এই বন দেবীর পুজো করা হয়। এই দেবীর পূজায় আমিষ ও নিরামিষ 2 ধরনের নৈবেদ্যই দেওয়া হয়, কিন্তু শহর বাজারে আজকাল বলি প্রথা একদমই উঠে গেছে, তাই এই দেবীর উদ্দেশ্যে শহরে অন্তত আর বলি হয় না। যাই হোক, এই বলি প্রথা নিয়ে আপনাদের কি মতামত
বলি প্রথা কি আদৌ করা উচিত না উচিত নয়, এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। যাই হোক, গ্রামাঞ্চলে যেখানে ব্রাহ্মণ্য প্রভাব পড়েনি সেখানে কিন্তু আদিবাসী রীতি অনুযায়ী পুজো করা হয় এবং বরাম দেবীকে শহর বাজারে জয় দুর্গা রূপে পুজো করা হয়। আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা যখন বরাম পুজো করেন তখন তারা পশু পাখি বলি এবং নাচ গানকেই বেশি প্রাধান্য দেন। আবার কোনো কোনো ক্ষেত্রে দেবীর উদ্দেশ্যে মদও প্রদান করা হয়। এই বরাম দেবীর উদ্দেশ্যে আদিবাসীরা মূলত মুরগি, তারপর ছাগ এবং মহিষ বলি দেয় এবং পুজোর দিন রাতে মেয়ে ও পুরুষেরা মিলে নৃত্য করে থাকে। গ্রামের প্রধান মুখিয়া বা দেয়াসী শ্রেণীর লোকেরাই এই দেবীর পুজো করে থাকে। এই শ্রেণীর পুরোহিতদের বলা হয় দেহেরি এবং তারা লোকায়ত বিশ্বাস অনুযায়ী দেবীর পুজো করে থাকেন। এই বরাম দেবীর পুজোর উদ্দেশ্যে বাঁকুড়া ও মেদিনীপুর জেলায় যারা কুমোর রয়েছেন তারা বছরের ওই বিশেষ দিনে হাতি ও ঘোড়ার প্রচুর পরিমাণে মূর্তি তৈরি করে। আগে কিন্তু বাঘের মূর্তিও তৈরি করা হতো, কিন্তু এখন আর দেখা যায় না। এই বরাম দেবীর জন্যই কিন্তু বাঁকুড়া ও মেদিনীপুরের বিভিন্ন লোকশিল্প বেঁচে রয়েছে। হুগলি জেলার ভূমিজ প্রধান অঞ্চলে ভূমিজ, হাঁড়ি ও ডোমেদের মধ্যে বরাম পুজোর প্রচলন রয়েছে। এখানে ডোম পণ্ডিতেরা পৌরোহিত্য করেন এবং এই জেলায় মূর্তি অপেক্ষায় প্রতীকী রূপ যেমন হাতি ও ঘোড়ারই পুজো করা হয় এবং শুধু মহিষ ও ছাগ বলি নয়, এই দেবীর উদ্দেশ্যে এইখানে বা এই জেলাতে শুয়োর বলিও দেওয়া হয় এবং বলি করা শুয়োরের মাথার ওপরে প্রদীপ জ্বালানো হয়। আবার কোনো কোনো স্থানে বলি দেওয়ার পরে খানিকটা মাংসের টুকরো সেখান থেকে নিয়ে সেটাকে পুড়িয়ে মদের সাথে দেবীর উদ্দেশ্যে নৈবেদ্য দেওয়া হয়। এবং এই পুজোর একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই দেবীর পুজো যেখানে হয় সেখানে কিন্তু এই দেবীর উদ্দেশ্যে ঘুড়ি ওড়াবার একটা প্রথার প্রচলন রয়েছে। ঠিক যেমন অনেক জায়গাতে দেখবেন বিশ্বকর্মা পুজোর দিনে ঘুড়ি ওড়ানো হয়, ঠিক ওই রকমই বরাম দেবীর উদ্দেশ্যেও ঘুড়ি ওড়ানো হয়। পৌষ সংক্রান্তির দিন বা পয়লা মাঘ ঘুড়ি ওড়াবার একটা ধুম পড়ে মেদিনীপুর শহরে এবং ঘুড়ি ওড়াবার এই প্রথাটি এখানকার একটি প্রাচীন প্রথা। মেদিনীপুর জেলায় ওই দিনের পরে আবার অনেকেই ঘুড়ি ওড়ায় না, তবে ঘুড়ির সঙ্গে এই দেবীর কী তাৎপর্য সেটা কিন্তু এখনও জানা যায়নি। আদিবাসীরা বরাম, কুন্দরা, ভৈরব প্রভৃতি দেবতার পুজো করে থাকেন এবং আদিবাসীরা যাদের পুজো করে থাকেন তাদের মধ্যে বরাম দেবীর প্রাধান্যই সব থেকে বেশি। আর এই দেবীকে মূলত লোধা জাতিরা সব থেকে বেশি ভক্তি করে থাকেন। লোধারা হলো মূলত সাঁওতালদেরই একটা উন্নত শাখা। মেদিনীপুর জেলাতেই লোধাশলী নামে একটা গ্রামও রয়েছে যেখানে লোধারা থাকে। ওই গ্রামে আবার বরাম দেবী গ্রাম্য দেবী রূপে সারা বছরই পুজো পেয়ে থাকেন। লোধাদের বিশ্বাস বরাম পশুকুলের অধিষ্ঠাত্রী দেবী। যখন ওই অঞ্চল জঙ্গলে পূর্ণ ছিল, বাঘ ও বন্য হাতিদের হিংস্র আক্রমণের হাত থেকে এই দেবী তাদের পূর্বপুরুষদের রক্ষা করতেন। এখনও তারা মনে করেন এই দেবী অসন্তুষ্ট হলে বন্য প্রাণী তাদের ক্ষতি করবে। এই প্রসঙ্গত বলা যায় দক্ষিণ 24 পরগনায় যে দক্ষিণ রায়ের পুজো হয় সেই দক্ষিণ রায়ের সাথে বরাম দেবীর একটা সাদৃশ্য রয়েছে এবং উভয়কেই ব্যাঘ্র দেবতা রূপে কল্পনা করা হয়। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আজকের এই ভিডিওটা যদি সত্যিই ভালো লাগে তাহলে এই ভিডিওটা একটু লাইক করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।